হতো। ভাই আপনি একটু হাসতে হাসতে বললেন, আমি তো একটু আগে কথা বলতে দেখলাম। তো তাতে আমি আশাবাদী মহান আল্লাহ পাক আমাদের লক্ষ কোটি মানুষের দোয়ার বরকতে মহান আল্লাহ পাক অন্য মিরাকেল তো ঘটান। মহাসচিব ছিলেন জাহিদ ভাই, বের হলেন। জাহিদ ভাইয়ের চেহারা দেখে আমার কাছে আমার আশা জন্মেছে। আল্লাহ পাক হয়তো, হ্যাঁ আমি আশাবাদী। আর আমি তো এটা মানতেই পারবো না, তো আমার তো মানার কোনো সুযোগই নাই। কারণ আমি তো, আপনারা জানেন, বারবার আপনারা দেখেছেন যে উনি অসুস্থ থাকাকালীন সময় আমি যখন এভারকের একবার ছিলেন যে একদম মৃত্যু পথযাত্রী, তখন আমি বলেছিলাম, ইয়া আল্লাহ আমার জীবনের সমস্ত হাইটটুকু দিয়ে ওনাকে বাঁচিয়ে দেন। আমি নমিনেশন পেয়েছি, তারপরে আজকে 2-3টা মিডিয়াতে বলেছি যে আমার ইলেকশন করার দরকার নেই। আমি ওখানে আল্লাহ রহমতে যত ষড়যন্ত্র হোক না কেন হাজার হাজার ভোটের ব্যবধান জিতবো। তারপরে বলেছে আমার দরকার নাই, আমার সমস্ত হায়ারটুকু নিয়ে ম্যাডাম খালেদা জিয়াকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখুন, একটা নির্বাচন করুক। এই দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া রহমান, তারেক রহমানের প্রতি আস্থা আছে, তারা ধানের শীষে ভোট দেবে ইনশাআল্লাহ। ম্যাডাম খালেদা জিয়া তারেক রহমানকে সাথে করে অন্তত কয়েকটা বছর দেশটাকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আমি না থাকলেও চলবে। আমি একটা হাবিব, আমি একটা ইলেকশন করে এমপি হব, আমার দরকার নেই। আমার হায়ারটুকু আমি আগেও বলেছিলাম, আজকেও দিয়ে দিচ্ছে। যখন ম্যাডামের লিভারের প্রয়োজন হয়েছিল, তখন আমি বলেছিলাম আমার লিভার দেবো। আমারটা না লাগলে আমার আরও 4টি ভাই আছে, নামই ধরে ধরে বলেছিলাম, তারা সবাই দেওয়া প্রস্তুত আছে। ম্যাডামকে যখন বিদেশে চিকিৎসা, আজকে আমার এত খারাপ লেগেছে। এবং আপনারা জানেন যে এভারকেয়ার হসপিটাল আজকে প্রথম আসলাম জীবনে। এতবার ম্যাডামকে নিয়ে এসেছে, কত মানুষ আসে, হাজার হাজার লাখ লাখ মানুষ। আমি ভাবি একদিনও আসতাম না। কেন? আমি বন্দি ম্যাডাম খালেদা জিয়াকে দেখতে চাইনি, তার চেহারা আমি দেখতে চাইনি। আমি নামাজ পড়ে 5 ওয়াক্ত আল্লাহর কাছে দোয়া করতাম, হে মহান আল্লাহ, আমি কারামুক্ত বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চাই। তাই 5ই আগস্টের পর বৈষম্য ছাত্র আন্দোলনের রক্তদানের মধ্য দিয়ে সরকার পতন হলো, দেশের মানুষের রক্তের মধ্য দিয়ে। আমি 6 তারিখে জাহিদ ভাইকে ফোন করলাম, জাহিদ ভাই আমি পাবনা জেলার আহ্বায়ক তারেক রহমান সাহেব আমাকে যেতে বলেছিলেন, আইনি ফোন করেছিলেন, ডক্টর হাসান রিপন ফোন করেছিলেন, সোহেল ফোন করেছে, আমাকে যেতে হবে। আমি ম্যাডাম খালেদার সঙ্গে দেখা না করে যাব না। আমি যেমন আগে বলেছিলাম যে আমি কারাবন্দি ম্যাডাম সাথে দেখা করবো না, তেমনি ম্যাডাম খালেদার সঙ্গে দেখা না করে বাড়ি যাব না। আমি আনিদের বললাম, সোহেলদের বললাম, জাহিদ ভাইকে বললাম, জাহিদ ভাই আসেন। আমি সর্বপ্রথম মোহাম্মদ হক সাহেবের দেখা করছিলেন, মহাসচিব বা অন্য সিনিয়র নেতাদের, এগুলোই দেখা করেন। আমি মনে হয় নেতাদের মধ্যে সর্বপ্রথম ম্যাডাম মুক্ত হওয়ার পর 6 তারিখে আমি, আমার সাথে পরে আইনি ছিল, আপনার মধ্যে হাবিব সোহেল ছিল। তো সেদিন আমি দেখেছি তার শরীর শারীরিক অবস্থা কত খারাপ। যদি ওই সময় আপনারা জানেন, যখন ম্যাডামকে বিদেশে পাঠানোর জন্য আমরা আন্দোলন করতেছিলাম, একটা পর্যায়ে আনিস সাহেব বলেছিলেন যে ম্যাডাম খালেদা জিয়া তো এখন নির্বাহী আদেশে উন্মুক্ত, অথবা আর আইন আদালতের কোনো প্রয়োজন নাই, উনি বিদেশে যেতে পারবেন। সেই মর্মে পাসপোর্ট অফিস, আমি বলি সেই মর্মে পাসপোর্ট অফিস খোলা রাখলো 2 দিন, শুক্র শনি। তারপর দিন কী বললেন যে উনি আদালতের আমানত, ওনাকে বিদেশে পাঠিয়ে দিলে আদালত চেয়ে বসে আমরা কী করবো। আপনার মনে আছে আমি 71 টেলিভিশনে দিন বলেছিলাম আদালতে আমরা জানি জামিন নিতে হলে জামানত লাগে। আমি ওনার কর্মী, আগামীকাল ওনাকে পাঠান, আজকে আমি জেলে চলে যাব। যতদিন আসবেন ততদিনও জেলে থাকবো। শেষ পর্যন্ত নাই আসেন, আমার যদি তার শাস্তির মৃত্যুদণ্ড হয়, আমি মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ফাঁসির গড়িতে ঝুলে পৃথিবী বিদায় নেব। তো যদি ম্যাডামের অবস্থা অত ক্রিটিক্যাল হতো, তারপর তো বোঝ হয় আমাকে বলতেন না হতো। ভাই আপনি একটু হাসতে হাসতে বললেন, আমি তো একটু আগে কথা বলতে দেখলাম। তো তাতে আমি আশাবাদী মহান আল্লাহ পাক আমাদের লক্ষ কোটি মানুষের দোয়ার বরকতে মহান আল্লাহ পাক অন্য মিরাকেল তো ঘটান। দেখেন না, আমরা সেই দোয়া প্রার্থনা করি। আপনারা মিডিয়া যারা কর্মী আছেন, এই যে রাত জেগে জেগে কেন আছেন, এমন একজন মানুষের জন্যই তো আছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, ওনাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন সরকারের পক্ষ থেকে, এবং সেই অনুযায়ী ওনাকে প্রোটোকলেরও ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়টা কি বিএনপির পক্ষ থেকে না, এই বিষয়টা বিএনপির তো সিনিয়র নেতারা বলতে পারবেন। তবে আমি মনে করি যে ম্যাডাম খালেদা জিয়া এটা পাওয়ার যোগ্য। তো এখন ওনাকে আরও আগে দিতে পারতেন, যা দেয়নি। শেষ পর্যন্ত আমি মনে করি যে এটা উনি ওনাকে দিয়ে সম্মানিত করেছেন, যেভাবেই বলুন না কেন। আমি মনে করি যে এটা ওনার সম্মানের ব্যাপার। যেমন ধরেন উনি এয়ার অ্যাম্বুলেন্স থেকে কুয়েতের আমার এয়ার অ্যাম্বুলেন্সে গেলেন হিথ্রো বিমানবন্দরে, সেখানে ভিভিআইপি ট্রিটমেন্ট দেওয়ার তো কোনো দরকার ছিল। মহান আল্লাহ পাকের ইচ্ছা, মানুষ সম্মান করলে সম্মান পাওয়া যায়, অপমান মানুষকে করলে আল্লাহ পাকে যে সম্মান দেখে হয়, ঠিক তেমনিভাবে আমি মনে করি যে সরকার
ওনাকে এসএসএফ দিয়ে যে সম্মানিত করেছেন আমি বলবো আর কি।